কেন জানি না কদিন ধরে ঈশ্বর এমন কথা আমার মধ্যে প্রচার করে চলেছে যেটা নিজের মধ্যে ভাবলেও নিজের ভালো লাগে। সেই জন্যেই তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম। নিজে তো ভালো থাকো আর অন্যকে ভালো রাখার চেষ্টা করো। আর জানবে তুমি যখন অন্যকে ভালো রাখবে তখন নিজে অনেক ভালো থাকবে। আর নিজের এই ভালো থাকাটা তখন বুঝতে পারবে যে ভালো থাকতে গেলে কখনো টাকা পয়সা গয়না শাড়ি পোশাকের প্রয়োজন হয় না, শুধু মনটাকে ভালো রাখতে হয়। আর এই মনটা ভালো থাকলেও তুমি একটা পুরানো পোশাকেও সকলের কাছে সৌন্দর্য প্রকাশ পাবে তোমার। কারণ কি জানো তো, আমাদের মনের ভেতরটা যখন পরিষ্কার থাকে সেই পরিষ্কারটা আমাদের মুখে প্রকাশ পায়। আর এই মুখে প্রকাশ পাওয়ার কারণটাই হলো আমাদের মুখটা যখন সকলের কাছে উজ্জ্বল থাকে তখন আমাদের পোশাকটা কি পরলাম সেটার কোনো প্রভাব পড়ে না আমাদের মধ্যেই। শুধু আমাদের মুখের হাসি আর মুখের গ্ল্যামার ভেতর থেকে আসে, সেটা উপরে তুমি মুখে মাখা ক্রিম বা কোনো প্রোডাক্ট সেটা মেখে যে বার করো সেই উজ্জ্বলতা কিন্তু তার মধ্যে নয়, ওটা অন্যরকম উজ্জ্বলতা। সেটা তুমি নিজে হয়তো ততটা উপলব্ধি করতে পারবে না, কিন্তু তোমার পারিপার্শ্বিক পরিবেশে তোমার যত কাছের মানুষ শত্রু বন্ধু হেনা তেনা যারা আছে তারাই তোমার মুখটা দেখে বলতে পারবে তোমার মধ্যে কতটা পরিবর্তন এসেছে। আর এই কাজগুলো করার জন্য সবথেকে প্রথম উপায় হলো তোমার কোনো প্রোডাক্ট না দোকানের, কি বলো তো, মনের ভেতরটা নিজের থেকে পরিষ্কার করে তোলা। ওইখানে কিন্তু ডাক্তার বদ্যিও যেতে পারবে না, এমনকি তোমার কাছের প্রিয় মানুষটাও যেতে পারবে না। কেন জানো তো, ওটা একান্ত তোমার। তুমি যদি মনে করো ওটাকে পরিষ্কার করবে তবেই কিন্তু পরিষ্কার হবে, অন্য কেউ ওই জায়গাটা পরিষ্কার করে দিতে পারবে না। এমনকি আমি তোমাদের কাছে এই কথাগুলো বলছি, আমিও কিন্তু পারবো না, আমিও কিন্তু পারিনি কখনো নিজের ভেতরটা অন্য কাউকে দিয়ে পরিষ্কার করতে। আমি কিন্তু নিজে নিজে চেষ্টা করেছি ওই জায়গাটা পরিষ্কার করে আর তোমাদের কাছে আসতে। আজকে আমার ভীষণ ভালো লাগছে এই কথাগুলো আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম। আর আমার মতো তোমরাও যদি ভালো থাকতে চাও অন্তরের ভেতরটা আগে পরিষ্কার করে নাও, কেমন? অন্তরটা পরিষ্কার থাকলেই তার উজ্জ্বলতা প্রথমেই তোমার মুখে আর চোখে ফুটে উঠবে। আর এই মুখে চোখে ফুটে ওঠাটাই তোমার যাকে যাকে শাস্তি দেওয়ার ছিল ওটাই বড় ধরনের শাস্তি হয়ে যাবে। তোমাকে তোমার মুখ দিয়ে বাজে ভাষা বলেও সেই শাস্তিটা দিতে হবে না, বা তার কাছে দুটো খারাপ কথা শুনেও তার থেকে আর শাস্তিটা পেতে হবে না। সে তো ভেতর থেকেই জ্বলবে আর তুমি ভেতর থেকে নিজেকে শুদ্ধ করে নিতে পারবে। দেখো না উপায়টা করে ভালো লাগে কিনা। আমার তো মনে হয় এটা নিশ্চয়ই ভালো লাগবে, একবার নিজে থেকে পরিষ্কার হয়ে দেখো। আর জানো তো, আমি এই তোমাদের সাথে কথাগুলো শেয়ার করছি তার জন্য আমার ভেতর থেকে ভীষণ আরাম লাগছে। সেটা তো আমি তোমাদের দেখাতে পারবো না, পারলে হয়তো আমার ভালো লাগতো। আর আমার এই সুন্দর অভিব্যক্তি মানে অভিপ্রেরণাটা যে জগিয়েছে সে হলো ঈশ্বর, তাকে ধন্যবাদ দিও।